ছোট গুরুজনদের আমরা প্রণাম জানাই। আমরা এই তৃণমূল সরকারকে আর চাই না, এত ওদের অন্যায় অত্যাচার আর মেনে নিতে পারছি না। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন তো 100 বার দরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের সমস্ত ক্ষেত্রে চুরি, যেমন শিক্ষায় চুরি, স্বাস্থ্যে চুরি, কর্মসংস্থানের চুরি, সব জায়গায় চুরি। গুণীজন এবং ভারতীয় জনতা পার্টির যোদ্ধাদের আমার বিজ্ঞাপন দিচ্ছে। সিপিএমকে যেমন পাল্টানো হয়েছিল, এর উচিত প্রত্যেককে মানুষকে আগিয়ে এসে একে উল্টানো দরকার। বিজেপি চাইছি, বিজেপি সরকার আসলে আমরা ওটাই ভালো চাই। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের আগে রাজ্য বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু পরিবর্তন যাত্রা শুরু করেছেন। বলা যেতে পারে গত 5 তারিখ থেকে অর্থাৎ 5 মার্চ থেকে শুরু করে 10 মার্চ পর্যন্ত টানা তারা পরিবর্তন সংকল্প, পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা করছেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভার বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সভা করছেন। শুধু তাই নয়, র্যালি অর্থাৎ মিছিল করছেন এবং একেবারে কনভয় সঙ্গে করে তারা কিন্তু যাচ্ছেন। রাজ্যের মন্ত্রী নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রীরা তারাও কিন্তু আসছেন এবং তারা জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং বাংলার বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মানুষকে সজাগ করছেন এবং পরিবর্তন যে বাংলায় প্রয়োজন তা নিয়ে একেবারে প্রকাশ্যে তারা সভা করছেন, প্রকাশ্যে মানুষকে বোঝাচ্ছেন, বলছেন এবং এই বিষয় নিয়ে যারা রয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিভাবে দেখছেন বিষয়টাকে, পরিবর্তন কতটা দরকার রাজ্যে, কি চাইছেন তারা, সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন। পরিবর্তনের জন্য উত্তর হলো এই সরকারের পরিবর্তনের জন্যই আমরা এই অংশগ্রহণ করেছি, যাতে আমি একটা মহিলা হয়ে যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আরো মহিলা যাতে আগামী দিনে আমাদেরকে, একটা মহিলাকে দেখে আরো মহিলা যেন উৎসাহিত হয়ে আসতে পারে, সেই জন্য এই সরকারের পরিবর্তনের জন্যই আমরা চাইছি যে প্রত্যেকটা মহিলা, যেহেতু একটা মহিলা হয়ে যেন মানে মমতা ব্যানার্জি যেমন একটা মহিলা হয়ে দেশটাকে এ করছে, আমরাও একটা মহিলা হয়ে চাইছি। এই মহিলাকে পরিবর্তন কেন চাইছেন আপনারা, পরিবর্তন কেন চাইছেন? এই সরকারে এত অপশাসন, এত দুর্নীতি, এত মানুষ এত ক্ষতিগ্রস্ত, আমরা মেয়েদের এত সুরক্ষিত, আমরা সেই জন্য এই সরকারের পরিবর্তন চাই। বাংলার বর্তমানে যে সংস্কৃতি, যে সেই সংস্কৃতি নিয়ে কি বলবেন? পরিবর্তন যাত্রায় আপনারা অংশগ্রহণ করছেন, সামিল হচ্ছেন, কেন পরিবর্তন যাত্রায় কেন অংশগ্রহণ করছেন আপনারা? তৃণমূল সরকার আসার পর থেকে আমাদেরকে প্রথমে ছিল বদলা নয়, বদল চাই, কিন্তু উনি সম্পূর্ণ উল্টো করেছেন। বদল তো চলে গেছে, বদলার রাজনীতি চলে এসছেন। উনি প্রত্যেকটা দুর্নীতির সাথে যুক্ত, এমনকি আমাদের যুব সমাজ, যে যুব সমাজকে সামনে রেখে আমরা আগাবো, সেই যুব সমাজ একদম রাস্তায়। মানুষ শিক্ষা দীক্ষা সব ধুলোয় উঠাচ্ছে, ওর কাছে শিক্ষার কোনো মূল্য নেই, নারীদের কোনো মূল্য নেই, নারীরা রাত্রেবেলায় বেরোবে না, এমনকি একটা ছোট বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে মমতা রাজ্যে। নারীদের সুরক্ষা বলতে কিছুই নেই। আর সংস্কৃতি তো অপসংস্কৃতির দিকে যাচ্ছে টোটালি। এ তো কলকাতাতে আপনি বলছেন এই রাজ্যে পাল্টানো দরকার, একান্ত পাল্টানো অবশ্যই দরকার। এই রাজনীতি আর চলে না। সিপিএমকে যেমন পাল্টানো হয়েছিল, এর উচিত প্রত্যেককে মানুষকে আগিয়ে এসে একে উল্টানো দরকার, নাহলে যুব সমাজ সম্পূর্ণ রাস্তায় নেমে যাবে। শিক্ষা দীক্ষা টোটালি বন্ধ হয়ে গেছে, স্কুল টোটালি বন্ধ হচ্ছে, মাদ্রাসার চরম উন্নতি চলছে। শিক্ষার ক্ষেত্রে কত টাকা খরচা করছে, মাদ্রাসার দিকে কোটি কোটি টাকা খরচা করছে। এজন্য চাইছি আমরা একান্ত ভাবে যে এই সরকার নিপাত যাক। আপনি হাতে চাকরি দরকার লিখে পোস্টার লেখাতে রয়েছেন, কেন চাকরি পাচ্ছেন না? চাকরি নাই এই রাজ্যে, যুবকদের চাকরির ব্যবস্থাই নাই। আমরা বাচ্চাদের শিক্ষা চাই, যুবকদের চাকরি চাই, ভারী শিল্প চাই। আমাদের এখন অনেক কিছু চাওয়ার আছে।
পুরো পরিবর্তন চাই এই সরকারটা। পরিবর্তন হলে সব আপনাদের ইচ্ছে রয়েছে বা হ্যাঁ, ভারী যেগুলো চাইছে অবশ্যই হবে, ভারী শিল্প আসবে, শিক্ষা আসবে, যুবকরা চাকরি পাবে, এই আমাদের আশা। পরিবর্তন হলে হবে। পরিবর্তন যাত্রাতে অংশগ্রহণ করেছেন ঠিক কি কারণে? বাংলায় তো পরিবর্তন দরকার। বাংলায় শিক্ষা আমাদের থেকে শুরু করে, আমাদের চাকরি থেকে শুরু করে, আমাদের আবাস থেকে শুরু করে সব কিছুই চুরি গেছে। ইভেন আমাদের চালটাও চুরি গেছে। মানে গরিব মানুষের, আমাদের বলুন না, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প হয়েছে এসেছে সবেতেই ঘোটালা হয়েছে। এই ঘোটালা থেকে মুক্তির জন্য বাংলার জনগণ পরিবর্তন চাইছে 2024। এই কারণেই আমরা গোটা 294টা বিধানসভা পুরোটা কভার করতে না পারলেও আমরা মোটামুটি 80% বিধানসভা কভার করেছি, যাতে এই পরিবর্তন যাত্রাটা প্রত্যেকটা বিধানসভা কভার করে এবং মানুষকে অ্যাওয়ারনেস যোগায়, যাতে মানুষ পদ্ম ফুলে ভোট দিয়ে এই পরিবর্তনটা ঘটায়। এই জন্যই আমরা বলবো সকল জনগণকে একটাই উপায় এই পরিবর্তন আনার, সেটা হচ্ছে পদ্ম ফুলে চিহ্নে ভোট দেওয়া। তাছাড়া আর কোনো উপায় নেই। ভোট দিয়েই আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। বলছি দিদি, এই যে পরিবর্তন যাত্রা হচ্ছে, তোমরা তো হাঁটলে রাস্তায়, তোমার মাথায় এই যে হাড়ি নিয়ে তোমাদের হাঁটলে, কলসি নিয়ে হাঁটলে, তো কি চাইছো তোমরা? আমরা বিজেপি চাইছি। বিজেপি সরকার আসলে আমরা ওটাই ভালো চাইছি। আমরা বলছি যে অতদিন তো অন্য লোককে দেখলাম, এখন বিজেপিকে দেখবো। কেন তোমাদের কেউ যে সরকার রয়েছে এখন হ্যাঁ। দেখছে না? দেখে না, আমরা আগাগোড়ায় বিজেপি, আমাদেরকে দেখে না কোনোদিন। এখনো আমাদের ওই যে প্রধান হয়েছে, তাও আমাদের পাত্তা দেয় না। দেয় না? না, কোনোদিন দেয় না আমাদেরকে পাত্তা। এই যে আমাদের ওই যে মেয়েটা পাত্তা, বিজেপির প্রধান, উপপ্রধান, কোনোদিন পাত্তা দেয় না আমাদেরকে। বিজেপি চাইছো তোমরা? হ্যাঁ, আমরা বিজেপি চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা কি চাইছো? পরিবর্তন চাইছো? পরিবর্তন চাইছি আমরা, আচ্ছা, পরিবর্তন চাইছি। আমরা ভালো জানে থাকি, আমরা এইটাই চাইছি। কোথায় থাকো দিদি তোমরা? আমরা এই চুনাখালী নিমতলা, ওইখানে হাতিনগর, ওইখানে আমাদের বাড়ি। আচ্ছা, আর কি করো, কি কাজ কিছু করো? ও কাজ করি, ওই কারখানায় কাজ করি, মাঠে ঘাটে। হ্যাঁ, কারখানা বসেছে ওখানেতে, গরিব লোক, আমাদেরকে তো কাজ করে খেতে হবে, একটু কিছু সাহায্য কিন্তু পাই না। কি করব, দিন মজুরি খাই আর মাঠে ঘাটে যাই। এখন নতুন নতুন কারখানা বসেছে, কারখানাতে কাজ করি। মানে এমনি কোনো চাকরি তোমাদের সেরকম ভাবে করবা? কোনো চাকরি মাকরি নাই। ছেলে মেয়েদের কোনো চাকরি না না, চাকরি মেয়েদের নাই, কোনো চাকরি নাই, সবাই মাঠে ঘাটে কাজ করে। মাঠে ঘাটে কাজ? হ্যাঁ, সবাই ছেলেরা। তোমরা কি মনে হচ্ছে যে বিজেপি যদি আসে তোমাদের চাকরি বাকরি হবে ছেলে মেয়েদের? আমাদের চাকরি মাকরি দরকার নাই, আমাদেরকে একটু ভালো করে দেখবে, দেখাশোনা করবে, শান্তিতে থাকবো। ছেলেপেলেরা ভালো থাকবে, আমরা আর কদিন আছি। ওইটা যেন ভালো থাকে, এইটাই আমরা চাই, আর কোনো কিছু চাই না, এটাই চাই। দিদা, তুমি কিছু পাও? সরকারি সুযোগ সুবিধা পাও তুমি? তোমার কাছে যাই, সরকারি কিছু সুযোগ সুবিধা পাও? ওই কন্ট্রোল টুকুন, আর কিছু পাও না? না, এখন আমি বাড়ি টাড়ি কিছু পাই বাড়ি ঘর দর কিছু দেয়নি তোমাকে? না না না। তো দিদা, সবাই যে এই যে বৃদ্ধ ভাতা পাচ্ছে, টাকা পাচ্ছে, তুমি পাও না? হ্যাঁ, ওই বৃদ্ধ ভাতা টুকুন পাই আর কন্ট্রোলের চাল পাই, এই দুটা, এই দুটো। ওই বৃদ্ধ ভাতা 1000 টাকা। আচ্ছা, তোমার ঘরে কে কে থাকে, পরিবারে কে কে থাকে? কে কে থাকে, আমি মেয়ে জামাইয়ের কাছে থাকি। আচ্ছা, মেয়ে আছে, একটা ইয়ে, আর জামাই আছে, আর একটা লাতি আছে। তো এই টাকাতে এখন সংসার চলে, ঘর চলে? তাকি চলে, হ্যাঁ তাকি চলে, পরের বাড়িতেও কাজ করতে হচ্ছে। এই বয়সে কাজ করো তুমি? হ্যাঁ, কাজ করছি তো, না কাজ করলে। ছেলে আছে একটা, ছেলের একটা মেয়ে পুঙ্গু আছে, ও আমাকে খাওয়াবে না, মেয়েকে খাওয়াবে না, আবার ওর ছেলে পেলে আছে। তোমার টাকা যেটা পাও সেটা দিতে হয়? এখন আমিও খাই, সময়ে দিতেও হয়, মেয়ে থাকলে দিতে হবে না। একটা মেয়ে আমার লাটনি একবারে পুঙ্গু হয়ে আছে, কোথা টোথা কিছু না, হাঁটতেও পারে না। তো তোমরা কি চাইছো? তোমরা কি এই যে পরিবর্তন যাত্রা, বিজেপির যে যাত্রা হলো, এইটাই তো এখন চাইছি, এইটাই চাইছি যদি আমাদের ভালো হয়। এতদিন তো দেখলাম বয়স চলে গেল, হ্যাঁ, এখন যদি ভালো হয়, আমাদের ছেলে পেলে যদি এই যে লেখাপড়া করছে, ভবিষ্যৎ যদি চাকরি টাকরি দেয়, পায়,
তাহলে তো ভালো হবে আমাদের। হ্যাঁ বিজেপি চাইছো তো? হ্যাঁ, তো এখন তো চাইছি ছেলেদের ভালো জানে হয়। আমাদের যে দিন তো পার হয়ে চলে গেল, আমাদের আবার কি বয়স আছে, আর কতদিন বা থাকবো? ছেলেরা ভালো থাকলেই ভালো। আমরা এই তৃণমূল সরকারকে আর চাই না, এত ওদের অন্যায় অত্যাচার আর মেনে নিতে পারছি না। আমরা পরিবর্তন চাই। আমরা এই তৃণমূল সরকারকে আর চাই না, এত ওদের অন্যায় অত্যাচার আর মেনে নিতে পারছি না। আমরা পরিবর্তন চাই। তো আমরা তৃণমূল সরকারকে পাল্টিয়ে বিজেপি সরকারকে আনতে চাই। এবং এইবার আমরা প্রচণ্ড আশাবাদী, শুধু আশাবাদী না, এবার আসবেই বিজেপি সরকার। এই অত্যাচার মানুষ আর মুখ বুজে মেনে নেবে না। ভোট বাক্সে এই অত্যাচারের বদলা মানুষ নেবেই এবং বুঝিয়ে দেবে যে বিজেপি সরকারকে মানুষ আনতে চাইছে। এবং ডবল ইঞ্জিন সরকার হওয়ার জন্য পশ্চিমবঙ্গ কতটা সুবিধা পাবে সেই সমস্তটা পশ্চিমবঙ্গের জনগণ এখন থেকে বুঝতে পারছে। এবং আমাদের পাশের রাজ্য ত্রিপুরা, বিভিন্ন রাজ্যগুলো দেখে আমরা দেখেছি অমিত শাহজি বারে বারে সভা করেছেন, মিছিল করেছেন বা জনসভা করেছেন, সেখানে তিনি কিন্তু বারে বারে একটা কথা বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকারে যে কাজগুলো হচ্ছে এইখানে হচ্ছে না। তো এই বিষয়টাকে মানুষ গ্রহণ করবে এবার এই সামনে বিধানসভা নির্বাচনে? সেই বিষয়গুলো কি গ্রহণ হবে? অবশ্যই গ্রহণ করবে। এবং অমিত শাহজি বলেছেন সেই যে প্রকল্পগুলো মানে পশ্চিমবঙ্গে হচ্ছে না, আমাদের মাননীয় আটকে রেখেছেন, সেই সুবিধাগুলো বিজেপি সরকার এলে আমরা অবশ্যই সমস্ত কিছু সুবিধা পশ্চিমবঙ্গের জনগণ আমরা পাবো। যেটা আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে আসতে দিচ্ছে না কিছুতেই। মানুষের স্বাস্থ্যসাথী বছরে একটা কার্ডে 5 লাখ দিয়ে আটকে রেখেছে, সেখানে আমরা জনপ্রতি 5 লাখ পাবো ডবল ইঞ্জিন সরকার হলে। প্লাস স্বাস্থ্যসাথীটাও বন্ধ হবে না, দুটোই চলবে। এরকম প্রচুর প্রকল্প আছে যেগুলো বন্ধ হবে না পশ্চিমবঙ্গ সরকারের। এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে, সেই রাজ্যে বিজেপি এলে সেই প্রকল্পগুলোতেও আমরা উপকারী হব আর কি। পরিবর্তন তো 100 বার দরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের সমস্ত ক্ষেত্রে চুরি, যেমন শিক্ষায় চুরি, স্বাস্থ্যে চুরি, কর্মসংস্থানের চুরি, সব জায়গায় চুরি। বাংলা এখন পরিবর্তনের হাওয়ায় বইছে। বাংলায় বিজেপি সরকার আসবে, পরিবর্তন হবে। বাংলার যে মানবিক আমাদের প্রধানমন্ত্রী, পরিবর্তন যাত্রা তার আগামী 26-এর বাংলা তার ফল আসবে। এইভাবে আমাদের পরিবর্তন অবশ্যই দরকার। আপনাদের মেয়েদের সাথে দেখলাম আপনিও রাস্তায় হাঁটলেন, পরিবর্তন যাত্রাতে হাঁটলেন, ঠিক কি কারণে পরিবর্তন চাইছেন আপনি? আমরা পরিবর্তন চাইছি, মানে আমাদের এত দুর্নীতি, মহিলাদের রাস্তানো বেরোনো অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে বেরোলেই অনেক রকম বিপদে পড়ে যাচ্ছে, মানে ধর্ষণ হচ্ছে, অনেক কিছু সমস্যা থেকে। আপনাদের আদিবাসীদের নিরাপত্তা রয়েছে এই এলাকায়? না না, নিরাপত্তা না, নিরাপত্তা রাস্তাঘাটে আলো রয়েছে পর্যাপ্ত? না, আলো নেই। সন্ধ্যের পরে তারা মেয়েরা তো বাড়িতেও ফিরে, কলেজে? হ্যাঁ, বাড়িতে ফিরে টিউশন যায়। আমাদের কাছে কমপ্লেন আসে যে, আমি তো হাতিনগর অঞ্চলের উপপ্রধান, আমাদের কাছে অনেক কমপ্লেন আসে যে আমরা আমাদের যেন রাস্তায় আলো দেওয়া হয়। আমাদের এই যে টিউশন যায়, ফেরা রাত্রে ফিরে, তখন খুব অসুবিধা হয়। অনেকে ছেলেগুলো টোন ট্রেক্টারি মারে। কাজ কোনো সুযোগ আছে আপনার পঞ্চায়েতে? কাজ পাচ্ছেন? আমাদের পঞ্চায়েতে আমরা কাজ পাই, যেহেতু আমাদের ভোট। আর হচ্ছে আমাদের ব্লক থেকে কোনো আমরা সুযোগ সুবিধা পাই না বলতে এই যে বস্ত্রগুলো আসে, বস্ত্র, চাল ডাল, মানে শীতের সময় যে শীতের বস্ত্র, সেগুলো কিছু আমরা সব কিছু থেকে বঞ্চিত আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন পরিবর্তনটা হোক, সবাই যেন সব সুযোগ সুবিধা পায়। পরিবর্তন চাইছেন? হ্যাঁ। পরিবর্তন যাত্রা বলতে আমাদের পশ্চিমবঙ্গে যে দুরবস্থা, কোনো চাকরি নাই, বাকরি নাই, সমস্ত কিছু সেই ব্যাপারে পরিবর্তন যাত্রা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।